প্রত্যেকটা ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়েছে। বিভিন্ন সাইড দিয়ে কিন্তু সিলেটের শহরে যাওয়ার জন্য রাস্তা আছে, সবগুলো কিন্তু ইলিয়াস আলীর অবদান। আগে শুধু একটা মাত্র রাস্তা ছিল, অথবা নৌকায় করে মানুষ চলাচল করতো, কাদাপাড়ায় পাড়িয়ে বিভিন্ন জায়গায় যেত। কিন্তু আজকে যখন এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, দেখবেন যে আপনারা যারা প্রবাসী ছিল তারা কিন্তু আগে এসে কি করতো, সিলেট শহরে বাসা ভাড়া করে থাকতো। এখন কিন্তু তাদের বাড়ি পর্যন্ত রাস্তা হয়ে গেছে, তারা কিন্তু বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারে। সুতরাং মানুষ এসে কিন্তু গ্রামে থাকতে পারছে, গ্রামের আবহাওয়া বলেন বা গ্রামে সুন্দর একটা বাড়ি করে একটা ভালো পরিবেশে তারা তাদের অবকাশ উদযাপন করতে পারে। তো সবাই ক্ষেত্রেই আপনাদের যারা দূরে দূরান্তে আছেন, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু গাড়িতে করে আজকে শহরে এসে লেখাপড়া করতে পারছে, লেখাপড়া করে তারা শিক্ষিত হতে পারছে। এবং অনেক বড় বড় জায়গায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, চাকরিতে যাচ্ছে, সব জায়গায়। একটা দেশের মূল শর্ত হচ্ছে উন্নয়নের, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছিলেন ইলিয়াস আলী। তো ইলিয়াস আলীকে তাকে মোকাবেলায় ব্যর্থ হয়ে এবং বিগত সরকার তাকে গুম করেছিল এবং তার গাড়ি চালক আনসার আলীর সঙ্গে বিএনপির অনেক নেতাকর্মীকে গুম করেছিল। কারণ কি, তারা ক্ষমতাকে পাকাপোক্ত চিরস্থায়ী করার জন্য। কিন্তু ক্ষমতা কখনোই কারণ চিরস্থায়ী হয় না, সে বিষয়টা বিগত সরকার ভুলে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা সেই ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সামনে একটি নির্বাচন আমরা প্রত্যাশা করছি, যে নির্বাচনটা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। কোনো ধরনের ঝামেলা, মারামারি, কাটাকাটি ছাড়া আপনার নির্বিঘ্নে সেন্টারে গিয়ে ভোট দিতে পারবেন। আপনাদের প্রত্যাশা যেটা আছে, সেই প্রত্যাশা আমরা আমাদের সাধ্যমতো ইনশাআল্লাহ আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় যদি আমরা সংসদে যেতে পারি, আমি ধানের শীষের প্রতীকে এবং বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাআল্লাহ আপনাদের উন্নয়নে যতটুকু আমার জায়গা থেকে করণীয় আমি করবো ইনশাআল্লাহ। কারণ অনেকেই এমপি হন, এমপি 300 বাংলাদেশের 300 আসনে সিটে এমপি হন, কিন্তু সবাই তার যোগ্যতার স্বাক্ষর কিন্তু রাখতে পারে, তাই না? মানুষ যুগ যুগ ধরে মানুষ বেঁচে থেকে তার কর্মের মাধ্যমে। ইলিয়াস আলী তার গ্রাম থেকে উঠে আসেনি বললে ভুল হবে, গ্রামে তো অবশ্যই আমাদের বসবাস ছিল, কিন্তু গ্রাম থেকে শহরে গিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনা করে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমি চাকরি করেছি। সেখানে আমি প্রশাসন চালানোর অভিজ্ঞতা আমার আছে। প্রশাসন কিভাবে চলে, ফাইলিং কিভাবে করতে হয়, কাজ কিভাবে করতে হয়, কোন জায়গায় কি প্রজেক্ট করতে হয়, সেগুলোর অভিজ্ঞতা আমার আছে। সেই অভিজ্ঞতার আলো যে এমন না যে আমি হঠাৎ করে আসলাম, আমি কিছু বুঝি না বা আপনাদের জন্য কিছু করার ক্ষমতা আমার নাই, সেটা কিন্তু নয়। সুতরাং যোগ্যতাটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। যারা আজকে বিভিন্ন ধরনের অপপ্রচার করে আমাদেরকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে বলতে চায় যে মানুষের যোগ্যতা হলো তার একজন মানুষ হিসাবে, সে নারী কি পুরুষ, সে এখানকার না ওখানকার, এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রতি তার কমিটমেন্ট কি, এই অঞ্চলের মানুষের প্রতি তার ভালোবাসা কি। যেহেতু আমার স্বামী এই অঞ্চলের মানুষকে, বিশেষ করে সিলেটের মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা ছিল, দায়বদ্ধতা থেকে সমস্ত কিছু করেছে। এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যাই সিলেটের পরিচয় ইলিয়াস আলীর নাম বললে মানুষ তাকে সহযোগিতা করেছে। সুতরাং সব জায়গায় সহযোগিতা পেয়েছে এবং আপনারাও পাবেন ভবিষ্যতে। এবং আমিও কিন্তু ইলিয়াস আলীর স্ত্রী হিসাবে সেই জায়গাটা আমি যাই এবং আমি মানুষের সহযোগিতা পাই। সুতরাং আপনারা ব্যবসায়ী হিসাবে এখানে যারা আছেন, আমি আপনারা হয়তো জানেন না, আমি ছোট ছোট করে আমার নিজস্ব লোক দিয়ে কয়েকবার কিন্তু আমি মানুষ পাঠিয়েছি। দোকানে দোকানে যাবে, হকারদের কাছে জিজ্ঞাসা করবে যে বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা ব্যবসায়ীরা কোনো অত্যাচারিত বা নিপীড়িত হচ্ছে কিনা। এটা কিন্তু আমি পাঠিয়েছি, আমি এরকম কোনো অভিযোগ পাই নাই। যদি অভিযোগ আপনাদের থাকে অবশ্যই আপনারা সে অভিযোগ দিবেন, কারণ আমাকে জানতে হবে, আমি না জানলে ব্যবস্থা নিতে পারবো না। সুতরাং আর যদি আপনারা মনে করেন না, ভয়ে বলেন না, ভয়ে কিন্তু জয় করা যায় না, ভয়কে আগাই যেতে হবে, নাহলে কিন্তু যে কোনো জায়গায় ভয়কে আগাই কিন্তু সামনে যেতে হবে। আপনাদের দাবি দাওয়া পূরণ করতে হলে আপনাদের কি আগায় আসতে হবে, নিজেদের আগায় আসতে হবে। সে কারণে সেটা আপনারা বলবেন, এখন না বললেও আপনাদের যদি স্বল্প পরিসরে বলার থাকে আপনারা বলবেন। আর আপনারা যেহেতু দোকান পাট আছে, আপনারা কাজ করেন, আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন কাস্টমার আছে, অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে তাদের সালাম দিয়ে আমার জন্য, বিএনপির জন্য, ধানের শীষের জন্য একটা চাইবেন। সবাই যাতে ভোট সেন্টারে যায়, সুন্দরভাবে ভোট দেয়, সেই জায়গাটুকু আপনাদেরকে সহযোগিতা চাই। আপনাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাবেন, আমার কাছে গেলে আমি নিশ্চয়ই আপনাদের সেই কথা শুনবো এবং সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট একটু দোয়া করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। উনি দেশের জন্য, দেশপ্রেমের জন্য, অন্যায়ের বিরুদ্ধে আপসীন ছিলেন। উনি প্রচুর الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين ورحمن الرحيم علمت تلاوة التسبيح لله من قبول المنزل এই সমস্ত সওয়াবে লক্ষ লক্ষ গুণ বাড়াইয়া খায় নামদার তাজদার মদিনা রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তোমার পবিত্র রূহ মুবারককে আমরা খুশি আর রাজি করে দেও। আল্লাহ আমরা জীবনের সকল গুনাহে মাফ আল্লাহুম্মা আমিন। আমরা পিছনের জীবনের সকল গুনাহে মাফ করে দেও। বাকি জীবন তোমার মর্জি اللهم آمين. আল্লাহ বাকি জীবন তোমার মর্জি মোতাবেক চলিয়া যাইবার মশালে যাইবার তৌফিক আল্লাহ দাও। اللهم আল্লাহ এই দেশের মজলুম মানুষের প্রিয় নেত্রী আল্লাহ আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করছেন। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিন্দগির আরামের জিন্দগি বানাই দেও। আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরটা কিনে হাসর করম তো যত ঘাট আছে সমস্ত ঘাট তুমি মৌলা পায়। আল্লাহ বেগম খালেদা জিয়ার জান্নাতের সর্বোচ্চ মুকাম আল্লাহ দেশ নায়ক তারেক রহমান এই দেশ পরিচালনা করার শক্তি এবং সাহস দান করো। আল্লাহ অতীতে যেমন এই দেশের মজলুম মানুষের নেতৃত্ব দিয়েছেন ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান আল্লাহ জননেতা ইলিয়াস আলী সাহেব দীর্ঘদিন ধরে ঘুম অবস্থায় আছেন দেওয়া মোলা আল্লাহ ইলিয়াস আলী সাহেবকে সুস্থ অক্ষত অবস্থায় আমরা আমাদের ফিরাই দেও। আল্লাহ গাড়ি চালক আনসারে ফিরাই দেও। আল্লাহ ইলিয়াস আলী সাহেব আন্দোলন করতে গেলে সমস্ত ভাই ওপর নিহত হয়েছেন দেওয়া আল্লাহ আল্লাহ তারা প্রত্যেকে শহীদ দরজা দান করো। আল্লাহ আন্দোলন করতে গেলে সমস্ত ভাই আহত হইয়া পঙ্গু অবস্থায় আছেন প্রত্যেকে তুমি শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ আমরা তুমি শক্তি এবং সাহস দান করো। আল্লাহ সামনে যে নির্বাচন আইছে ভাই নির্বাচন দেশি বিদেশি সকল ষড়যন্ত্র তুমি রক্ষা করো। আল্লাহ সকল ষড়যন্ত্র মুক্ত রাখি আগামী 12 তারিখে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করাই দেও। আল্লাহ নির্বাচন এই দেশের মজলুম মানুষের পক্ষের দল বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া এই দেশের ক্ষমতা বসাই দেও। আল্লাহ বিএনপির এই দেশ পরিচালনা করার দায়িত্ব হস্তান্তর করে দেও। আল্লাহ বিএনপির হাতে এই দেশ পরিচালনা করার দায়িত্ব হস্তান্তর করে দেও। আল্লাহ খাস হয়ে বিশ্বনাথ উসমানী নগরের প্রার্থী আল্লাহ আমাদের নেতৃত্ব হাসিনা অতি লুনা বাবি দেশ আগামী 12 তারিখের নির্বাচনের বিপুল ভোটে বিজয়ী করি। আল্লাহ বাবিরে বিজয়ী করতে যে সমস্ত কাজ হল করার দরকার প্রত্যেকটি কাজ সঠিক এবং সুস্থভাবে আঞ্জাম দেওয়ার মতো তৌফিক আমাদের দান করো। আল্লাহ আমরা দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর। আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাত পছন্দ লাগে তার সিলায় আমরা দুয়ারে কবুল আর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند انتهاء آجالنا قول لا إله إلا الله محمد رسول الله